তালে বত পেট কাটা মা ইয়া উত বলিগদ খন্দত উনুচার তন্দবিন্দু দুতান্দি অনেক তান্না বুঝবো এখন তো গান বলবো পিয়া তুই আমাতে তি দাদু তোলে দিলে বলতে পারলে না আমি তি মইনি দিলে শুনতে পাই গেল লে বাপ না মা কিছু কলে না পলতি আয়া ঢালতা আয়া আন্দিল পাকা লথয়ে ইকুন হ্যাঁ আয়া ঢালসা হ্যাঁ দাঁড়া তো দেখাছে লে লে কেমন আয়া ঢালসা দেখতে পাইছিলে তালে দে মাই কান্ত মত দিও মা তালে দে না মাই আমার কান্ত দমে তো গদে কান্ত মত দিলে দিবি নাকি কান্ত দিলে দিলে মুলে দেব আমকে মুলালে মুলা গন্ডে গদে মতি তোকে আমি বইটা দেখে দেখে পড়তে বললে তুই কি উল্টা পাল্টা বকছিস হ্যাঁ ঠিক করে পড় তবে ছাড়বো তো বলতে তালে দে তো গতাইতি আমার দিকে আমার তো আমার কাকাবু বলে লতাই ইন্দুতনে বয়ে বলে দিল গয়ে ইগল বগে দিল বলে বাবু কান্তা তালা কি দোকান দে আমার মা কান্তা মতলান দোকান দিল কান্তা এখন তু করতে পড়বেস না আর কান্তা মত দিব না না মতলিব না বলতি কয় কাকা তোর মাথা তিন কয় কল গোতল পাল্টে দিন গয়ে গলি কেমন দুধু খাওয়াই গয়ে গুগু পাটিল পেতনে গুয়াই এরকম খেদে পড়তে থাক না তো আমার জীবনটা জ্বালায় মারতে বসেছিস তোরা দুবাব বেটা মিলে তোর বাপ আর কোন দিকে ঢুকিয়ে আছে কালী পূজাটা লজকে আছে ছাগল পাঁঠা একটা কিনে আনতে হবে সেদিকে হাউস দিছে নাই কোথায় মদ খাবো তাস খেলবো ওই করে ঘুরে বলো মাই কাল মানসিক শোধ করবি গো তোরে মানসিক আছে বেটা তোরে মানসিক শোধ করবো লে তুই পড়লে পড় আমার মানসিক শোধ করবে আমি তবে আমি দমে কুতু খাবো দমে হ্যাঁ তো খাবে লে এখন পড়লে পড় মাই ভালো দিলে বাবা আছে বাবা আসুক আজ খাল ভরাকে দিয়ে খেলবো বলে গো আজকের কোথায় যায় ঢুকে রয়েছিলে এতক্ষণ আসার সময় এলো এই শালা ইয়ার আর কি হয়েছে রে বাপ ধুঙ্গা ধুঙ্গি কিছুই দেখায় না ওই আয় হদকে গেল না এমন হবে নাই তোকে নরম ভাবে কথা বলতে হবে তোকে আর কি বলবো গো ওইটুকু লেবুর মামার সঙ্গে দেখা হয়েছিল সেইটুকু গল্প করতেছিলি হ্যাঁ আমার ভাইয়ের সঙ্গে গল্প করলে আর আমার ভাইকে ঘর আনতে পারলে না রাস্তায় ছেড়ে দিলে না তোর ভাই আসতেই মারলো না তো আমি কি করবো আমি কোনো দূরে আনতে পারবো বাবা মামা মিথ্যে দিয়ে পাঠায় না আমাকে মিথ্যে দিয়ে পাঠাইছো দা তুই ডাকে আনবি দা আমি মিথ্যে খাবো মামু এনে দিবে ও তোরে তোর মামা হাট যাচ্ছে হাট আজ বললাম পুটের হাট বটে না সেই হাট যাচ্ছে ছাগল কিনতে হ্যাঁ গো লেবুর বাবা বলে তোমার একটু কোনো হোশ জ্ঞান আছে না নাই লেবুর মানসিক শোধ করতে হবে ছাগল চুগল কিনে যাও সে না সেই ইকুলে উকুলে ঘুরে বলছে হ্যাঁ হাট যাবো তো দে পয়সাটা দে না কি করতে হাট যাবি গো বাবা তো বেটা তোর মানসিক শোধ করতে হবে তাহলে একটু ছাগল পাঁঠা দরকার না সে ছাগল পাঁঠা কিনতে যাবো তোর সঙ্গে তো আমিও দেবো হাত হ্যাঁ দাঁড়া আমি পয়সাটা নিয়ে আসছি বেটা লেবু আরে তুই হাট যাই কি করবি না তোকে হাট না যেতে হবে তুই ঘরে থাক না আমি হাট দেবো তুই একাই দেবো আমি না আমি দেবো হাট না তোকে হাট যেতে নাই তুই কি নেবি বল তোকে আমি আনিয়ে দেবো না আনি দিয়ে এবার না আমি দেবো আমি হাতে দেন টপ খাবো টিঙ্গালা খাবো ভাবলা খাবো আর তাত খাবো তাত তোকে চপ সিঙ্গাড়া আনিয়ে দিব তোদের টপ টিঙ্গালা কি হয় আমি থেতলে ফটকা লিব লকেট ফটকা লিব আলু বম চকলেট বম দপকলাই তুনি বল এগুলো লিব না আমি হাত দেবো না তুই ঘরে থাক তোকে আনিয়ে দিব গো লেবুর মাই লেবু কি তোকে বোঝায় না লেবু হাট যাবো বলছে এই এখন হাটের কি জানে হ্যাঁ বেটা লেবু তুই কি করতে হাট যাবি তোকে না যেতে হবে না আমি তো নিয়ে বললাম যে হাট যাবো তুমি বাবাকে বলে দে আমাকে তো হাট নিয়ে দেয় তোকে তো আমি আনিয়ে দিব বলছি না আনিয়ে দিয়ে এবার না আমি যাবো আমি বাচ্চা লিব না তাহলে যাবিস তো যাবি লেবু যেমন তেমন তুই তাল্লা বেশি তেঁদর লাগা না লেবুকে সঙ্গে লাগলে যেমন কি হবে দে পয়সাটা দে লা দাঁড়া হ্যাঁ ঠিক আছে পয়সা গুলাকে পকেটে ঢুকাইলি বাবা তো হলো হ্যাঁ চাচা কালী পূজার পাঁঠা এদিকে আছে এদিকে সস্তায় পুষ্টিকর
দেশি পাঁঠা, কালী পূজার পাঁঠা, সস্তায় পুষ্টিকর এদিকে আছে এদিকে। বলো বাবুরা তোমাদের কি লাগবে বলো, আমার কাছে সকল পাবে। বলছি তোমার পাঁঠাটার কি দাম আছে? লা বাবুরা আগে দেখো তারপরে তো দাম হবে। হ্যাঁ ছাগলটা তো বেশ ভালোই দেখাচ্ছে। বলে পাঁঠায় বটে না হে? আরে বাপ পাঁঠা নাই তোর কি পাঁঠি বটে? না মানে বলছি আর তোর রুই সব ঢাকাই গেছে, কিছু দেখতেই পাচ্ছি না। আরে বাপ তোদের সন্দেহ লাগছে তো, হুলকিলে দেখতে পাবে, লে হুলকে দেখ। এনো না লে রে, তুই পেছনে দেখ দে হুলকু, আমি আগে দেখ দে হুলকেছি। এনো না কি দেখলি রে? দুটা বেগুন। লে এখন বুঝতে পারলি না যে পাঁঠায় বটে বলে? হ্যাঁ পাঁঠায় বটে। এনো না এ দামটা সিধা রে বাবু, ক টাকা লাগবে? তা বলে হ্যাঁ ক টাকা লাগবে? না তোমাদের কার বেশি নেই বলবো, 12,353 টাকা। 53 টাকাটা জিএসটি ট্যাক্স। বাপ ছাগল ও জিএসটি, ওই 12 মারো ছাড়ো, 9,500 টাকা দিব হবে? না 9,500 টাকা নাই হবে। না রে বাবু 9,500 টাকা নাই হবে, তবে 9,725 টাকা। ভাগ শালারা ভাগ, এই এত বড় ছাগল 9,000 টাকায় পাবে। রুয়া গিলে পাবে, রুয়া গিলা। তার রুয়া তো এই রাখ, তাহলে আমরা চললি। এই ছাগল আছে ছাগল, মোটা মোটা তাগড়া তাগড়া দেশি পাঁঠা ছাগল, কালী পূজার পাঁঠা। এদিকে এদিকে এই তো আর ঢুকে গেলি তো, আমাকে এবার ফটকা কিনে দিবি তো? হ্যাঁ রে লে ফটকা কিনে দিব তো, আগে ছাগল পাঁঠাটা কিনে লে তারপরে ফটকা নেবি। না তো আমি নেই, আগে আমাকে ফটকা কিনে দিবি তো, তারপরে তুই ছাগল পাঠালে পাঠিলে তো বাবা তো গো। বেটা লেবু দেখ তোকে বুঝতে হবে না, হাত আসতে দেরি হয়ে গেছে। আর একটু উপরে দেখবি সব ছাগল বিকে ফুরান যাবে, তখন ছাগলই পাবো না। আগে ছাগল পাঠা নিয়ে এলি তারপরে তখন তুই যেটা নেবি তোকে কিনে দিব। হাত বুলালে ফটকা গেলেন তো বুলান নেবে, তখন আমি কিনবো তো, আমাকে আগে ফটকা কিনে দিয়ে নিবি তো, তারপরে তুই ছাগল কিনবি। আর নাই তো আমাকে পয়সা দিয়ে দে, আমি ফটকা কিনে নিব। এত বড় হাটে তুই একাই যাবে ফটকা কিনতে? দেখছিস কত ভিড় হয়েছে, এখানে কোথায় হারাই হলে হবে বোকা। তো তবে ফটকা কিনে দিবি তো, আগে ছাগল পাঁঠাটা কিনে লে তারপরে তোর ফটকা কিনবো বুঝলি? তোকে না কিনে দিতে হবে, দে আমাকে পয়সা দিয়ে দে, আমি একাই কিনে নিতে পারবো। এখন বোকা খুচরা পয়সা হয়নি তো তোকে কোনটা দিব? খুচরা নেই তো নোট দে, নোট পয়সা দিয়ে আমি ফটকা নেব। শালা আচ্ছা চেন্দর ছেড়ের পাল্লায় পড়লি যে রে বাপ, শালা কোনো কথা শুনছে নাই। না ইয়াকে পয়সা দিয়ে দি, একবার হাতটা ঘুরে আসুক, যখন নাই খুঁজে পাবে তখন বসে বসে ভেবাবে। লে এই 50 টাকা খুচরা আছে, এটা লে দে। ও বাবা দেখো 50 টাকা মালি দিতে, এখন দে বোম তিতলি দুবুকলে সকল কিনে নিব। বেটা লেবু চাম আর জালিয়া লেবি, হ্যাঁ আর ওই ছাগল হাট দিকে যাবি, আমি ছাগল হাট দিকে থাকবো বুঝলি না? হ্যাঁ বাবা ঠিক আছে, ও দিয়ে দেবো। এই 50 টাকাতে এক পেটি আলু বম, এক পেটি তিতলি ফটকা, এক প্যাকেট দুবুকলে নিয়ে আলাদা বোধাই। ও আজ আটা আঁকিয়ে ছাগল না মেছে, শালা এত ছাগল কবু আসে নাই। তবে এই ছাগল গুলা টুকু অন্যরকম, সে বিদেশি বিদেশি লাগছে, দেশি ছাগল একটাও নাই। হ্যাঁ এইটা বটা দেশি ছাগল, এইটা। কে বাখুড়া ছাগলটার কি দাম রাখেছ? ছাগলটার বেশি দাম লয়, ওই 6,000 দিবে না লাও। ছাগলটা ভালোই দেখাচ্ছে অবশ্য, মোটা ছোটাই আছে, দেশি পাঁঠা। হ্যাঁ গো 6,000, টুকু কম দাম করো, অমন না করো, দেখো চিনাব লাগবো ঠিক। আর তোমাকে কি বলবো বো, লানো দাও 200 কমে দাও। 200 মুসো নাই বো, এই 5,000 দিব, 5,000 হবে তো দেখো। শালা একটা ছাগলকে নিয়ে আর বসে থাকতে বিরক্ত লাগছে। দোকান দি 5,000 যা হবে হবে, তাও 1,000 টাকা লাভ থাকবে আমার। হ্যাঁ বাখুড়া দাও 5,000 দাও। চলো বাখুড়া 60 টাকা টান দিবে, চলো ওইখানে টাকাটা দিব। হ্যাঁ চলো তবে চলো। এই তালা আমার বাবা কাল কুটি বদিনে, আমি এখন কি করে ঘর দেব? আমার বাবা কোথায় দেন দিবলো, কোথায় কুটি বুলান দিলে কুটি বদিনে। তবে কি আমার বাবা আমাকে তাহলে ঘর তুলে গেল, আমার এখন কি হবে, আমি কার তুমি ঘর দেব? বাবু গো আমার এখন কি হবে গো, আমি কার তুমি ঘর দেব গো, আমি একাই ঘরটা দিয়ে বলবো না গো, আমার বাবা আমাকে তাহলে তুলে গেল গো। হ্যাঁ
ছাগল পাঠা নিয়ে। ও গাছ তুলতে যেতে লেবু চ তোর বাবা চড়ে যেতে বললে চড়ে। তো তবে এই শালা আচ্ছা ফাঁসিল তো এত বড় হাতটা এখন লেবুকে কোথায় খুঁজে বলবো? বললি চাঁদি দেখায় যাস না একাই যাস না হারান যাবে। না না শুনবো কেন? ও তো এবার আসছে। বাবা তুই আমাকে তালি তুলিয়ে দিতি আলামে হাতে তোকে কোথায় কুদি বলতি। হ্যাঁ আছে বেটা চ ঘর চ। এত নুনা দাদা ভেনা দাদাকে ডাকতে পাঠালে ওরা কোথায়? নুনা দাদা টাড্ডি বেল নিতে গেল। বেটা লেবু দেখ এই ছাগল পাঁঠাটা লেলে এটা আমি ভুকেল তো ছাগল মাথা বটে। বাবা হানুনু বরে পাতা তার পিঠে টাপ্পু না রে পিঠে মিঠে না যাচ্ছে হবে এখানে কি না কি হয়ে যাবে বোকা মানসিকা পাঠা না কিতে হবে টুকু টাপ্পু না রে চাপতে না হবে কোয়াই বোকা পাঁঠাটা যাতে মানছে নাই। আমি আগে আগে যাচ্ছি তুই পেছন দিকে গেলে পাঁঠাটাকে ঠেলিয়ে নিয়ে আয় বুঝলি। হ্যাঁ বাবা তো তুই আগে তাই তো আমি পেছুতে ঠেলবো। আর আয় আয় আর আয় আয় বাবা পাঁঠাটা তো ললাই নাই তুই ঠেলবিস তো কেন? হাতে দাঁড়া বাবা ভিডিও তো ফেঁট করে লে আর তারপরে খেলতি।